নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি আমের এক অভিনব রেসিপি বানাবো। আম দিয়ে আমের রোল আমসত্ত্ব বানাবো। কত সহজে এবং কিভাবে আমি এই রেসিপিটা বানাই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার জন্যই অনুরোধ করছি। পিছনে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আম গাছ। এখান থেকে মা এখন আমগুলো পেড়ে নেবে। এবছর আমাদের এখানে আমের ফলন খুব কম, তবুও কয়েকটা গাছে আম হয়েছে, সব গাছে আম হয়নি। এই গাছটাতে এবারে বেশ কিছু আম হয়েছে। এখান থেকে মা কয়েকটা আম এখন পেড়ে নেবে। কাছাকাছির মধ্যে এই আমটাই দেখতে পাচ্ছে, মা এখন এটাকে পেড়ে নিচ্ছে। আরও কতগুলো পেড়েছে। দেখুন, মা আমগুলো সব পেড়ে নিয়েছে, এবার গুঁড়িয়ে নেবে। গাছ থেকে দুটো গাছের আম পাড়া হয়েছে, পুরো আঠাশ হচ্ছে, দেখুন একদম। এই দেখুন, এইগুলো নিলেই আমাদের রেসিপিটা হয়ে যাবে। তাই আমরা এখন রান্নার কাছে চলে যাই। প্রথমে আমগুলো মা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। প্রচণ্ড রোদ আসছে আর এই গরমে তাপে তাই ছাতা দিয়ে আড়াল করা হয়েছে। শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা এই রেসিপিগুলো দেখাচ্ছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে অফুরন্ত ভালোবাসা দিন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন। এখানে দুটো গাছের আম নেওয়া হয়েছে। এটা কি আম মা? এটা ভুতো। এটা হলো ভুতো। এর খোসা খুব মোটা, পাকলে মিচিরির থেকেও মিষ্টি, বেশি মিষ্টি। আর এই আমটা হলো ছোট ছোট। এই আমটা ভীষণ টক, মানে কাঁচাতেও টক, পাকলেও টক। এবং এই সাইজটা এরকম ছোটই থাকে, বড় হয় না। কিন্তু ভুতো আম আরও একটু হয়তো বাড়তে পারে। এই আমটা কচি বেলা থাকলে যদি রেসিপিটা দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো। ভালো বলতে তাহলে আর এই শক্ত বাকলাগুলো বাদ দিতে হতো না, সবই নেওয়া যেত। এইভাবে মা টুকরো করে নিচ্ছে। কাটা আমগুলো এখন জলে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আমগুলো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে উনুনটা ধরিয়ে দিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছে। নিয়ে এখানে কিছু ভাজা মশলা করে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। প্রথমে শুকনো লঙ্কাটা একটু গরম করে নেব প্রথমে, তারপরে বাকি মশলাগুলো দেব। আপনারাও যখন কোনো মশলা বানাবেন শুকনো লঙ্কাটা আগে দেবেন। এবার গোটা ধনেগুলো দিয়ে দিল। এবার এর মধ্যে মৌরিটা দিয়ে দিচ্ছে। মৌরি দেওয়া হলো। এবার সাদা জিরেটা দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম, রাঁধুনিটা দিয়ে দিলাম। এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা ভালো করে ভেজে নেব। ভাজা যখনই হয়ে যাবে বুঝতে পারবেন একটা গন্ধ ছাড়বে আর চড়বড় করে একটা আওয়াজ হবে, তখনই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, চড়বড় করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, থালাতে নামিয়ে দিলাম। এটা ঠান্ডা হলে শিলে একটু গুঁড়ো করে নেব, কেউ মিক্সিতেও নিতে পারেন। এবার ওই কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আমটা সিদ্ধ হওয়ার জন্য। কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। এবার মশলাটা একটু ঠান্ডা হয়ে এসছে, এটা শিলে পেস্ট করে নেব। এদিকে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, শিলে গুঁড়ো করে এনেছি। এদিকে আমটাও সিদ্ধ হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আমগুলো একটা একটা করে উঠিয়ে নেওয়া হচ্ছে। আসলে রোদে ওখান থেকে ক্যামেরা করতে পারছি না, তাই একটু দূর থেকেই করছি।
সিদ্ধ করা আমগুলো এখন ভালো করে চটকিয়ে কাত বের করে নেব। ফ্যানের তলা দিয়ে ফ্যানের তলাতে রেখে আমটাকে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে তারপরে ভালো করে চটকিয়ে কাত বের করে নিচ্ছি। এখন এভাবে নখ থেকে বাগদাগুলো বের করে নিতে হবে আর নখগুলো আলাদা করে নিতে হবে। যেহেতু বাগলা হয়ে গেছে আমগুলো, কিছু করার নেই, কচিবেলা করলেই ভালো হতো, কিন্তু সেই সময় অসুবিধার কারণে দেখাতে পারিনি। আমের বাগলাগুলো আলাদা করেছে, আরে কতটা পদ বেরিয়েছে দেখুন। যেই জলে সিদ্ধ করেছিলাম আমটা, সেই জলের মধ্যে এখন কাঠটা দিয়ে দেব। আমের যে কাঠটা বের করেছি জলের মধ্যেই দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিই, লবণ না, পরিমাণ মতন চিনি দিয়ে দেব। চিনিটা দেবার পর মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেবেন। তবে একটা কথা বলার কথা, যদি আমটা চোঁচ আম হয়, ছিপড়ে আম হয়, তবে কিন্তু কাঠটা বের করার পরে অবশ্যই কিছু দিয়ে ছেঁকে নেবেন। যেহেতু আমাদের আমটা কোনো ছিপড়ে নেই, তাই আমরা কিন্তু ছেঁকে নিইনি, না হলে ওটা মুখে পড়লে খুব বাজে লাগবে ছিপড়ে থাকলে। এটা হয়ে গেছে, মিনিট 2-3 ফুটিয়েছি। চিনিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে, ঠিক এই রকমই হবে। কিন্তু চিনিটা দেওয়ার পরে একদম জল জল থাকলে কিন্তু শুকাতে দেরি হবে সত্যটা। এবার এটা নামিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে, টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, দারুণ খেতে। শুধু তাই নয়, সারা বছর এটা আমরা রেখে খেতে পারবো, সারা বছর রেখে খেতে পারবো। কোনো চাটনিতে বলুন, শুধু বলুন, ডালের সাথে ভাত দিয়ে বলুন, খুব সুন্দর খেতে এটা। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মশলার ভাজা মশলার গন্ধ অপূর্ব লাগবে, অপূর্ব সেন্ট। দেখবেন বিভিন্ন চ্যানেলে সবুজ ফুড কালার দিয়ে এটাকে সবুজ করছে, যেহেতু আমের সত্ত্ব তাই সবুজ দেখানোর চেষ্টা করছে। আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল রং ইউজ করলাম না। এবার এই দুটো থালাতে করে রোদ্রে দেব। স্টিলের থালায় করে অবশ্যই দেবেন, এবং দেওয়ার আগে অবশ্যই একটু করে সরষের তেল মাখিয়ে নেবেন থালা দুটোতে। থালা দুটোতে ভালো করে ধুয়ে মুছে নেবেন, একটু যেন জল না থাকে। তারপরে সরষের তেল দিয়ে ভালো করে নিয়ে একটু গরম করে নিলে আরও ভালো হয়। নেয়ার পরে আমসত্ত্বটা, আমের কাতটা তুলে দেবেন থালাতে। জেলি দেখতে একটু কালো, কিন্তু সেন্ট দারুণ মশলাটা দেওয়া। এটা কিন্তু খেতে অপূর্ব টেস্ট, অপূর্ব, বলে বোঝাতে পারবো না কতটাই খেতে। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে, এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম থাকতে থাকতে এভাবে অবশ্যই বাড়িতে একবার বানান। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালাটা ভর্তি করে দিতে হবে। এখন যা রোদ, এই রোদে এক রোদেই শুকিয়ে যাবে। শুকানোর পরে কি অবস্থা হয় সেটা আপনাদের দেখাবো। এখন আমি এটা রোদ্রে দেব। এখন আমি রোদে বসালাম, এক রোদ্রেই কিন্তু এটা শুকিয়ে যাবে। শুকানোর পরে কি পরিস্থিতি হয় আপনাদেরকে এটা দেখাবো। দেখুন, সেই রোদ্রে দিয়েছিলাম আমসত্ত্বটা একে রোদেই কত সুন্দর শুকিয়ে গেছে। এখন তো প্রচুর রোদ। এখন এই আমসত্ত্বটা চারপাশে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব।
এবার এই আমসত্ত্বটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার রোল করে নেব এটাকে। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, দেখছেন কি সুন্দর লাগছে। হ্যাঁ, এরকম একটু চিপে চিপে রোলটা করতে হবে, আলগা না, একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে। দেখুন কত সুন্দর রোলটা হয়েছে। এমনি উল্টাতে গেলে হয়তো অনেক সময় না উঠতে পারে, কিন্তু এভাবে রোল করে নেবেন, খুব সুন্দর উঠে যায় এতে। এবার এটাকে পিস পিস করে কাটবো, এভাবে পিস পিস করে কেটে নেব। তাহলে বন্ধুরা দেখলেন কাঁচা আমের রোল আমসত্ত্ব। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক এভাবেই বানাবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।